মায়ের বাড়ি আজ ভক্তদের আধ্যাত্মিক আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শ্রী শ্রী মা সারদা দেবীর পবিত্র স্মৃতি বিজড়িত এই স্থান প্রতিদিন অসংখ্য ভক্ত ও অনুরাগীদের আকর্ষণ করে। এখানে এসে ভক্তরা মায়ের স্নেহ, করুণা ও আশীর্বাদ অনুভব করেন। মায়ের বাড়ির শান্ত ও পবিত্র পরিবেশ ভক্তদের মনে গভীর ভক্তি ও শান্তির সঞ্চার করে। তাই মায়ের বাড়ি কেবল একটি ঐতিহাসিক স্থান নয়, এটি ভক্তদের কাছে এক জীবন্ত তীর্থক্ষেত্র, যেখানে আজও মায়ের উপস্থিতি ও মাতৃস্নেহ অনুভূত হয়। আজ পরম আরাধ্যা শ্রী শ্রী মা সারদা দেবীর শুভ পদার্পণ উৎসব। শ্রী শ্রী মায়ের উদ্বোধন বাড়িতে শুভ পদার্পণ উৎসব ভক্ত সমাজের কাছে এক অত্যন্ত পবিত্র ও স্মরণীয় অনুষ্ঠান। 1909 সালের 23শে মে শ্রী শ্রী মা সারদা দেবী প্রথমবারের মতো বাগবাজারের উদ্বোধন বাড়িতে পদার্পণ করেন। সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে প্রতি বছর এই উৎসব পালিত হয় গভীর শ্রদ্ধা, ভক্তি ও আনন্দের সঙ্গে। 2026 সালের শ্রী শ্রী মায়ের উদ্বোধন বাড়িতে শুভ পদার্পণ উৎসবেও অসংখ্য ভক্ত ও অনুরাগী মায়ের পবিত্র স্মৃতিকে শ্রদ্ধা জানাতে সমবেত হয়েছেন। উদ্বোধন বাড়ি কেবল শ্রী শ্রী মায়ের বাসস্থানই ছিল না, এটি তার অসীম মাতৃস্নেহ, করুণা ও আধ্যাত্মিক আদর্শের এক জীবন্ত স্মৃতিচিহ্ন। তাই এই উৎসব ভক্তদের কাছে শুধু একটি ঐতিহাসিক ঘটনার স্মরণ নয়, বরং মায়ের আদর্শকে হৃদয়ে ধারণ করার এক মূল্যবান সুযোগ। মায়ের শুভ পদার্পণের এই পবিত্র তিথি ভক্তদের মনে শান্তি, ভক্তি ও আধ্যাত্মিক অনুপ্রেরণার সঞ্চার করে। আজকের এই দিনে দূর দূরান্ত থেকে ভক্তরা মায়ের বাড়িতে আসেন, মায়ের স্মৃতি বিজড়িত পরিবেশের স্পর্শ লাভ করতে। মায়ের বাড়ির প্রতিটি কক্ষ, প্রতিটি কোণ যেন মায়ের পবিত্র উপস্থিতির কথা স্মরণ করিয়ে দেয়। ভক্তরা এখানে এসে গভীর শান্তি, মানসিক প্রশান্তি এবং এক অনির্বচনীয় আধ্যাত্মিক অনুভূতির স্বাদ পান, যা ভক্ত হৃদয়ে গভীর শ্রদ্ধা ও ভক্তির সঞ্চার করে। এই পবিত্র স্থান কেবল ইতিহাসের সাক্ষী নয়, আজও এটি অসংখ্য মানুষের আধ্যাত্মিক জাগরণ, আত্মশুদ্ধি এবং ঈশ্বর চিন্তার প্রেরণা স্থল। তাই মায়ের বাড়ি ভক্তদের কাছে এক জীবন্ত তীর্থক্ষেত্র, যেখানে আজও শ্রী শ্রী মা সারদা দেবীর মাতৃস্নেহ, করুণা ও আশীর্বাদের স্পর্শ অনুভূত হয়। এই কারণেই মায়ের বাড়ি যুগে যুগে ভক্তদের আধ্যাত্মিক আকর্ষণের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। ভক্তদের প্রতি শ্রী শ্রী মা সারদা দেবীর স্নেহ ও ভালোবাসা ছিল সীমাহীন ও নিঃস্বার্থ। তিনি সকলকে নিজের সন্তান রূপে দেখতেন। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে মা তার সকল সন্তানকে সমানভাবে ভালোবাসতেন। ভক্তদের আনন্দে মা আনন্দিত হতেন, ভক্তদের দুঃখে কষ্টে মা দুঃখ কষ্ট পেতেন। ভক্তদের দুঃখ কষ্ট নিজের বলে অনুভব করতেন। অনেক সময় নিজের অসুবিধা ও কষ্ট উপেক্ষা করে তিনি ভক্তদের সেবা ও কল্যাণের জন্য নিজেকে নিয়োজিত করেছেন।
তার জীবনের প্রতিটি আচরণে প্রকাশ পেয়েছে অসীম মমতা, ক্ষমা ও করুণার আদর্শ। শ্রী শ্রী মা শুধু আধ্যাত্মিক উপদেশই দেননি, তিনি ভক্তদের দৈনন্দিন জীবনের সমস্যার প্রতিও গভীর সহানুভূতি দেখিয়েছেন। তার স্নেহময় বাণী, আমি সতেরো মা, আমি অসতেরো মা, আজও ভক্তদের হৃদয়ে আশা ও সাহস যোগায়। মায়ের এই সর্বজনীন ভালোবাসা মানুষকে শিখিয়েছে কিভাবে সকলকে আপন করে নিতে হয়, নিঃস্বার্থভাবে ভালোবাসতে হয়। তাই ভক্তদের প্রতি মায়ের স্নেহ ও ভালোবাসা কেবল তার জীবনের একটি বৈশিষ্ট্য নয়, বরং সমগ্র মানব জাতির জন্য এক চিরন্তন আদর্শ ও অনুপ্রেরণার উৎস। মায়ের বাড়ি অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সাজানো হয়েছে, যা ভক্তদের মনে গভীর শান্তি ও ভক্তিভাবের সঞ্চার করে। বাড়িটির প্রতি অংশে পরিচ্ছন্নতা, সৌন্দর্য এবং আধ্যাত্মিক পরিবেশের এক অপূর্ব সমন্বয় লক্ষ্য করা যায়, যা ভক্তদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্র। বাড়ির প্রতিটি কোণ যেন শ্রী শ্রী মা সারদা দেবীর পবিত্র উপস্থিতির স্মৃতি বহন করে। মায়ের বাড়ির এই সুন্দর পরিবেশে প্রবেশ করলেই ভক্তদের মনে এক অনির্বচনীয় প্রশান্তি ও ভক্তির অনুভূতি জাগ্রত হয়। সুশোভিত প্রাঙ্গণ, পরিচ্ছন্ন ব্যবস্থা এবং ভক্তিময় আবহ মায়ের বাড়িকে শুধু একটি ঐতিহাসিক স্থানে সীমাবদ্ধ রাখেনি, বরং এটিকে এক জীবন্ত তীর্থক্ষেত্রে পরিণত করেছে। তাই মায়ের বাড়ির মনোরম সাজসজ্জা ও পবিত্র পরিবেশ ভক্তদের হৃদয়ে গভীর ছাপ ফেলে এবং তাদের বারবার এই পবিত্র স্থানে আকৃষ্ট করে। মায়ের বাড়ি ভক্তদের কাছে এক শান্তির ঠিকানা। জীবনের নানা উদ্বেগ ও মানসিক অশান্তির মধ্যে অনেক ভক্ত মায়ের বাড়িতে এসে এক অপূর্ব শান্তি ও প্রশান্তির অনুভূতি লাভ করেন। এখানকার পবিত্র পরিবেশ, নীরবতা ও আধ্যাত্মিক আবহ মনকে ঈশ্বর চিন্তা ও আত্মবিশ্লেষণের দিকে পরিচালিত করে। মায়ের বাড়ির প্রতিটি কোণ যেন শ্রী শ্রী মায়ের স্নেহ, করুণা ও আশীর্বাদের বার্তা বহন করে। ভক্তরা এখানে এসে মায়ের প্রতি প্রার্থনা নিবেদন করেন, তার জীবন ও আদর্শ স্মরণ করেন এবং অন্তরে নতুন শক্তি ও সাহস লাভ করেন। অনেকের কাছে এই স্থান শুধু একটি ঐতিহাসিক ভবন নয়, বরং একটি জীবন্ত তীর্থক্ষেত্র, যেখানে মায়ের উপস্থিতি আজও অনুভূত হয়। ঠাকুর, মা, স্বামীজির আরও আধ্যাত্মিক ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন।